কোরআনে আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি রাখার কোনো হুকুম দেন। মানে দাড়ির দলিল আছে? দাড়ি বলবে নাই। দাড়ি কাটা জাহান্নামে যাওয়ার কারণ কি না? দাড়ি কাটলে বা ছোট করলে 24 ঘন্টা গুনাহ লেখা হয় কিনা? দাড়ি কতটুকু রাখা উচিত? কম বা খাটো রাখলে কি গুনাহ হবে? দাড়ি ছাটা যাবে কিনা? চাচ্ছেন যে শুনেছি দাড়িতে কেচি লাগানো হারাম, এ কথা কি ঠিক? আমি দাড়ি দাড়ি চেঁচে ফেলাও হারাম, ছোট করাও হারাম। একদম দাড়ি রাখে না যারা শুধু কোরআন মানে, এরা দাড়ি রাখে। কোরআনে দাড়ির দলিল আছে? দাড়ি বলবে নাই। কোরআনে কোথায় দাড়ির দলিল আছে? সূরা তহার মধ্যে আছে, একটা জায়গায় দাড়ির কথা আছে, সেটা হচ্ছে হারুন আলাইহিস সালামের দাড়ি। কার দাড়ি? হারুন আলাইহিস সালামের দাড়ি। মুসা আলাইহিস সালাম ফেরাউন থেকে যে দলবল নিয়ে পার হওয়ার পরে, বনু ইসরায়েলকে নিয়ে পার হওয়ার পরে আল্লাহ পাক তাকে 40 দিন দেখেছেন তুর পাহাড়, মনে আছে? তুর পাহাড়ে তিনি গেছেন, এই ফাঁকে বনু ইসরায়েল শিরক করা শুরু করেছে। এই যে বাছুর পূজা শুরু করেছে, মনে আছে? পড়েন নাই কখনো? বাছুর পূজা শুরু করেছে। মুসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে আসছেন, এসে দেখছেন যে কওমের এই অবস্থা। তিনি রাগে তাওরাত ছুঁড়ে মারলেন। তিনি প্রচন্ড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, গায়রতওয়ালা। রাগে তাওরাত ছুঁড়ে মারলেন এবং এসে এই যে হারুন আলাইহিস সালাম যাকে রেখে গিয়েছিলেন যে কওমকে দেখাশোনা করবে, তার দাড়ি চিপে ধরলেন। তুমি থাকতে এরা এই অবস্থায় গেল কিভাবে? এক হাতে দাড়ি, এক হাতে চুল চেপে ধর, তুমি থাকতে এই অবস্থা হইলো কিভাবে? সূরা তহা পড়ে দেখেন। তখন হারুন আলাইহিস সালাম বলছেন যে হে আমার ভাই, আমার দাড়ি আর চুল ধরো না, এই একটা জায়গায় আছে। তার মানে দাড়ি পাওয়া যাচ্ছে কোরআনে। কিছু মানুষ তো এখন বলে কোরআন মানি, হাদিস মানি না, তাই না? ওই অজুহাত দিয়ে এখন দাড়ি রাখে না, বলে কোরআনে তো দাড়ির কথা নাই, রাখবো কেন? সুবহানাল্লাহ। আপনারাও কি এটা বিশ্বাস করেন যে আমরা শুধু কোরআন মানবো, হাদিস মানবো না? স্পষ্ট কুফরি, স্পষ্ট কুফরি। কোরআন এবং হাদিস একসাথে মিলেই শরিয়া। শুধু কোরআন মানি, হাদিস মানি না, এটা বলতে গিয়ে সে বোঝাচ্ছে সে আসলে কোরআনও মানে না। কোরআনে আল্লাহ বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহ, রাসূল যা দিয়েছেন নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেছেন দূরে থাকো। এটা জাহান্নামে যাওয়ার কারণ কি না? দাড়ি কাটা নেকি না গুনাহ? গুনাহ না জায়েজ? যদি নেকি হয় তো জান্নাতে যাওয়া যাবে, আর যদি জায়েজ হয় তো নেকিও নেই, গুনাহ নেই, তাই না? তো দাড়ি কাটা কি জায়েজ না না জায়েজ? দাড়ি রাসূলুল্লাহ রেখেছেন না রাখেননি? একজন সাহাবী কি দাড়ি মুন্ডন করতেন? কেউ করতেন না। দাড়ি রাখার হুকুম করেছেন না করেননি? নবী নির্দেশ দিয়েছেন না দেননি? আর কাফেরদের বিরোধিতা করতে বলেছেন না বলেননি? তাহলে আদেশ রয়েছে রাখো, দাড়ি বাড়াও, আর নিষেধ রয়েছে যে অগ্নি পূজক আর হিন্দুদের মতো হয়ে না, খালেফুল মুশরিকিন ওয়াল মাজুস, মুশরিক পৌত্তলিক হিন্দু আর মজুস অগ্নি পূজক ইরানি, তাদের মতো তোমরা দাড়ি মুন্ডন করিও না। সুতরাং নবীর আদেশ পালন করবেন, নবীর নিষেধাজ্ঞা লঙ্ঘন করবেন না, তাতেই দুনিয়া আখিরাতের বরকত রয়েছে। আপনি কি মনে করেন যে নবীর নাফরমানিও করবো আর কোন আযাব হবে না, বালা মুসিবত আসবে না? এটা কি আপনার ধারণা? জাহান্নামে যদি নাও যেতে হয়, দুনিয়ায় যদি বালা মুসিবত আসে, মেলা বালা মুসিবত দিয়ে বেশ কিছু গুনার কাফারা হয়। তো দুনিয়ার বালা মুসিবত কি কেউ চান? চান নাকি যে দুনিয়া বিপদ আপদ আসুক? চান নাকি? কবরের আযাব কেউ চান? ধরেন জাহান্নামে গেলেন কিন্তু কবরের আযাব হচ্ছে, চান? কেউ চাইবেন না। তাহলে তো কখন এই কথা বলবেন না যে দাড়ি শুধু না, যে কোনো পাপের ক্ষেত্রে বলবেন না যে অমুক পাপটার জন্য আমাকে জাহান্নামে যেতে হবে কিনা। না, যে কোনো আল্লাহকে অসন্তুষ্ট করেন তাহলে আপনাকে সাজা শাস্তি পেতে হইতে পারে, সেটা কিছুকাল হোক আর দীর্ঘকাল হোক, দুনিয়াতে হোক, কবরের জীবনে হোক, অথবা তার সাথে সাথে জাহান্নামে হোক, শাস্তি পেতে হবে। যে যত বড় অপরাধ করবে তত বড় তার শাস্তি রয়েছে। আল্লাহ পাক যেন সমস্ত রকমের আযাব গজব থেকে দুনিয়া আখিরাতে বেঁচে থাকার তৌফিক দান করেন। এবং দাড়ি রাখাতে মান সম্মান রয়েছে। দেখেন, যারা দাড়ি রাখে তারা অপরিচিত লোকেরও সালাম পায়, ঠিক কিনা? দাড়ি থাকলে বিশেষ করে বাংলাদেশি ভাইদের একটা গুণ আমি প্রশংসা করব, যেটা ভারতীয় মুসলমানদের নেই, পাকিস্তানি মুসলমানদেরও নেই। বাংলাদেশ মুসলমান অন্তত সালামে ফার্স্ট। পৃথিবীতে আমি মেলা লোকের সাথে 120টি দেশের ছেলেদের সাথে মদিনায় নথি লেখাপড়া করেছি, আর এখানেও মেলা দেশের লোক আছে প্রবাসী, তাই না? তো বাংলাদেশের মুসলিমরা যেভাবে সালামের প্রচার প্রসার করে, এটা প্রশংসনীয়, প্রশংসনীয়। এটা খুব ভালো গুণ। এই দাড়ি দেখলে চেনো কার না চেনো, বাংলা ভাষী কি করে বা বাংলাদেশি সালাম দেয়। দাড়ি কাটলে বা ছোট করলে 24 ঘন্টা গুনাহ লেখা হয় কিনা? অনেক আলেমরা এরকম বলেন যে কেউ যদি দাড়ি চাঁচেন কিংবা দাড়ি কাটেন তাহলে 24 ঘন্টা তার আমল নামায় গুনাহ লেখা হতে থাকে। এইভাবে কোনো হাদিসে বলা হয়েছে বা কোনো হাদিস থেকে এরকমটি বোঝা যায়, এরকম কথা আমার জানা নেই। তবে এটা ঠিক, যদি কেউ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ আফুল্লুহা আরখুল্লুহা, নবীজি বলেছেন দাড়িকে লম্বা করো, দাড়িকে ছেড়ে দাও। এই নির্দেশ যদি কেউ অমান্য করে, এটা যদি কেউ লঙ্ঘন করে, তাহলে সেক্ষেত্রে সে গুনাহে লিপ্ত হয়। এটা ছোটখাটো গুনাহ না। দাড়ি রাখাটা কোনো সুন্নাহ নয়, এটা ওয়াজিব। এটা হলো পুরুষত্বের মার্কা। মহিলাদেরকে আল্লাহ তাআলা চুল দিয়েছেন, তাদেরকে আল্লাহ নখ দিয়েছেন, অন্য সমস্ত লোমগুলো দিয়েছেন, শুধু দাড়িটা আপনাকে দিয়েছেন, তাদেরকে দেন নাই। আর বাকি সবগুলো তাদেরকেও দিয়েছেন, আপনাকেও দিয়েছেন। এটা পুরুষত্বের মার্কা। মোচ গোপ এটা আপনাকে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই। এই জন্য গোপ ছোট ছোট করবেন, রাখবেন, আর দাড়ি বড় করবেন, এটা পুরুষত্বের মার্কা। আল্লাহ তাআলা আমাদেরকে এই পুরুষত্বের মার্কা ধরে রাখার তৌফিক দান করুন। এটা যদি আপনি ফেলে দিতে চান, তাহলে লক্ষণ ভালো না। এর মানে আপনি তাদের মতো হতে চাচ্ছেন, এটা জায়েজ না, এটা গুনাহের কথা। কিন্তু এর মানে এই না যে এর কারণে 24 ঘন্টাই গুনাহ লেখা হতে থাকে, এইভাবে ঠিক না। তবে এই কাজের কারণে গুনাহ হয়, তার আমল নামাতে গুনাহ লেখা হয়, এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজিব তরককারী হয়। আল্লাহ আমাদের ভাইদেরকে ওয়াজিব আমল করার তৌফিক দান। আবার একদল দাড়ি রাখে না, যারা শুধু কোরআন মানে এরা দাড়ি রাখে না। অনেকে, বেশিরভাগ কোরআন যারা মানে এরা দাড়ি রাখে না। কেন? এই জন্য রাখে না, দাড়ির কথা সুন্নতে আছে, কোরআনে নাই। এর অর্থ হলো কোরআনে নাই না, কোরআন পুরাটা পড়ে না, তাই পায় না। কোরআন কি করে না? পুরা পড়ে না, তাই কি করে না? কোরআনে দাড়ির কথা আছে, সত্যি আছে। কোরআনে কিসের কথা আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন নবীরে রেখে গেছে। রেখে যাওয়ার পর আসছে, আসার পর যখন দেখছে বনী ইসরাঈলের অবস্থা খারাপ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই অবস্থা দেখলেন, দেখার পর হারুন নবীর চুলে ধরলেন, দাড়ির মধ্যে ধরলেন। হারুন নবী বললেন, ইয়া উম্মাই লা তাখুস বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, হে আমার মায়ের ছেলে, আমার দাড়ি ধরো না। কোরআনে দাড়ি বলে নাই, লা তাখুস বিলিহিয়াতি, আমার দাড়ি ধরো না। হারুন নবী মুসা নবীরে বলতেছে, আমার দাড়ি ধরো না, আমার দাড়ি ধরো না, ও আমার মায়ের ছেলে, তুমি আমার দাড়ি ধরো না। তো কোরআনে দাড়ির কথা আসেনি। এই বলতেছে তুমি আমার দাড়ি ধরো না, তুমি আমার দাড়ি ধরো না। মুসা নবী হারুন নবীরে বলতেছে, এটা কোন জায়গায় আছে? আপনাদের অনেকের চেহারা এমন হইতাছে মনে হয় না নাই কোরআনে। কোরআনের আয়াতই দুইটা, আমার মায়ের ছেলে, তুমি আমার দাড়ি ধরো না। এখন যারা কয় শুধু কোরআন মানে, সুন্নত মানে না, তাই দাড়ি রাখে না, এই গুরুদেরকে বলে দিয়েন, বেটা কোরআনে আছে হারুন নবী বলছে মুসা নবীরে আমার দাড়ি ধরো না। তো এই দাড়ি ধরো না যেহেতু বলছে, তার মানে দাড়ির কথা যে কোরআনে আছে এটা প্রমাণ স্পষ্ট। তার মানে যারা কোরআন মানে আর যদি দাড়ি না রাখে, বলবেন যে তুমি কোরআনও মানো না। যেমন দাড়ি রাখা জমহুরের মতে সুন্নাত, হানাফি ফকিহদের মতে ওয়াজিব। এক মুষ্টি দাড়ি রাখা কি জমহুরের মতে সুন্নাত, আমরা সুন্নাত ধরে নিলাম। শর্ত হচ্ছে মমিন হতে হবে। কি হতে হবে? মমিনের দাড়ি তো দাড়ি। কাফের মুশরিক দাড়ি রাখলে দাড়ি হবে? কাফের মুশরিকের দাড়ি হচ্ছে ছাগলের দাড়ি নিরাপদ, কারণ ছাগলের দাড়ি দেখে কেউ ধোকায় পড়বে না কাফের মুশরিকের দাড়ি দেখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যে ব্যক্তি আদায় করবে, এখানে সুন্নাত মানে আমালের ক্ষেত্রে সুন্নাতুল হুদা, যেটা বুঝলেন। সুন্নতের ব্যাখ্যা বহুবার আমি করেছি। আপনি যে জুমার নামাজ পড়বেন 2 রাকাত, হুকুমটা কি? ফরজ। আর যে তরিকায় পড়বেন সেটা সুন্নাত। এই যে বুঝে গেছে, তরিকাটা কি? সুন্নাত। তাহলে এই সুন্নাত তরিকায় জুমার 2 রাকাত ফরজ পড়াটাও তো ফরজ, বুঝেন নাই? এটা নীতি হিসেবে, নীতি হিসেবে। আর আমল হিসেবে সুন্নত গুলো যখন আপনি আদায় করবেন, সুন্নত তরিকায় জীবনযাপন, সুন্নত তরিকায় চলাফেরা, সুন্নত তরিকায় উঠা বসা, তার বিনিময়ে আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পেয়ে যাবেন। আর যে মুসলমান ইচ্ছাকৃত সুন্নত ছেড়ে দিবে, পারতপক্ষ সে সুন্নতটা আদায় করছে না, তার পোড়া কপাল। যেমন দাড়ি রাখা জমহুরের মতে সুন্নাত, হানাফি ফকিহদের মতে ওয়াজিব। এক মুষ্টি দাড়ি রাখা কি জমহুরের মতে সুন্নাত, আমরা সুন্নত ধরে নিলাম। শর্ত হচ্ছে মমিন হতে হবে। কি হতে হবে? মমিনের দাড়ি তো দাড়ি। কাফের মুশরিক দাড়ি রাখলে দাড়ি হবে? মমিন দাড়ি রাখলে ওটা কি দাড়ি। এখন দাড়ি অনেকে মুন্ডন করছে, ওয়াজিব তরক করছে, সুন্নতে মুআক্কাদা তরক করছে, ঠিক কিনা? এর জন্য বলা হয়েছে ইন্না তারকা সুন্নাহ ইউআদ্দি ইলা যান্দাকা। বারবার সুন্নত ছেড়ে দেওয়া মানুষকে জিন্দিক বানায়। কি বানায়? মুমিন মুসলমান যে আশেক রাসূলুল্লাহর আশেক, এটা যে মনে করে, আমার মনে হয় না সে প্রকৃত আশেক হলে তার দাড়িতে খুর লাগাতে পারে। কি বলেন আপনারা? আমাদের দেশে দেখবেন অনেকে নিজেকে দাবি করে আশেকে রাসূল, এক ওয়াক্ত নামাজও পড়ে না, মুখে দাড়িও নাই, মুখে দাড়িও নাই। অতএব যে প্রকৃত অর্থে
আশেক দাবি করবে নিজকে, সে এক ওয়াক্ত নামাজ তরক করতে পারে না, আর দাড়িকে সে মুন্ডন করতে। ইসলামের দৃষ্টিতে দাড়ি কতটুকু রাখা সাহি? বিষ্ণু বলেছেন দাড়িকে যতটুকু পারো লম্বা করো, আর মোজকে খাটো করো। আমাদের অনেকে আছে মোজ বড়, দাড়ি নাই, আছে না? নাই না, দাড়ি এক মুষ্টি রাখতে হবে। এক মুষ্টি রাখার পরে এরপর আপনি তাহজিব করতে পারবেন। তাহজিবুল লোহা, বিষ্ণুনবীর অনেক সাহাবারা হজের পরে তাহজিবুল লোহা করতেন। এক মুষ্টি রাখা উচিত, এটা সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। কিন্তু দাড়ি যদি কেউ না রাখে এটার জন্য কবিরা গুনাহ হবে না, এটা সুন্নাতে মুআক্কাদা, রাখা উচিত। সিংহের মতো, পুরুষরা হচ্ছে সিংহের মতো। সিংহের কেশর আছে না? কেশর ছাড়া সিংহ ভাল লাগে?